হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি রনিতা, তোমরা দেখছো অনমোল আর্টস। আজকে আমি তোমাদের সঙ্গে মা সরস্বতীর একটা ওয়াটার কালার পেন্টিং শেয়ার করব। প্রথমে আমি স্কেচ করে নিয়েছি। তোমরা যতটা পারবে স্কেচটা খুব হালকা করে করার চেষ্টা করবে। এবারে আমি স্কিন কালারটা করে নিচ্ছি এবং স্কিন কালারে যে শেডের ব্যাপারটা থাকে সেটা কিছুটা করে রাখছি। ওয়াটার কালারের ক্ষেত্রে যেটা সবচেয়ে বড় টিপস সেটা হচ্ছে আমরা হালকা কালার থেকে ডিপ কালারের দিকে এগোবো। আর প্রথমে জল দিয়ে তারপরে তার উপরে কালার দেব। প্রথমে জল দিয়ে বেস কালার যেটা আছে সেটা হালকা করে দিয়ে দেবো, তারপরে আস্তে আস্তে যেগুলো শ্যাডো সেগুলো আমরা দেব। এখানে শাড়ির যে শ্যাডোগুলো আছে বা ভাঁজগুলো আছে যেগুলো শ্যাডোর মাধ্যমে পড়বে সেইগুলো আমি ধীরে ধীরে দিয়ে নিচ্ছি। আমরা যারা বিগিনার্স লেভেলে ওয়াটার কালার করছি তাদের অনেক রকম ভুলভ্রান্তি হয়। বিশেষ করে ভুলভ্রান্তি হয় যখন আমরা ফিগারের ওপর কাজ করি। তো আমাদের কিছু কিছু জিনিস বা কিছু কিছু টিপস মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে যে আমরা কখনোই প্রথমেই খুব ডিপ কালার ইউজ করব না। এখানে আমার কিছু জায়গায় সেই ভুলটা হয়ে গেছে, তো সেটা পরবর্তীকালে আমি বুঝতে পেরেছি এবং সেই জন্যই তোমাদেরকে শেয়ার করছি। প্রথমে আমরা ডিপ কালার ইউজ করব না, প্রথমে সবচেয়ে হালকা কালারের বেস দেব, তারপরে সেটার উপরে আস্তে আস্তে ডিপ কালার চড়িয়ে সেটা শেডিং করব। আর একবার ওয়াটার কালার হয়ে গেলে না, সে কালারটাকে তুলে আবার নতুন করে কালার করতে গেলে না পেপারের উপর অনেক সময় প্রবলেম হয়, পেপারটা উঠে আসে অনেক সময়। তবে যদি খুব ভালো কোয়ালিটির পেপার তোমরা ইউজ করো তাহলে সেই সমস্যাটা হবে না। তবে বিগিনার্স লেভেলে যারা আছে বা মধ্যবিত্ত ফ্যামিলি থেকে যারা বিলং করে তারা সব সময় পেন্টিং করার সময় খুব ভালো লেভেলের পেপার ইউজ করতে আমরা পারি না। আমার এই পেপারটাও খুব ভালো লেভেলের পেপার না, তাও আমি চেষ্টা করেছি যতটা সম্ভব ওয়াটার কালারটাকে রিয়েলিস্টিক বানানো যায়। এবং এই পেপারের ওপর কাজ করার সময় আমি একটা জিনিস খুব ভালোভাবে বুঝেছি যে একটা জায়গায় ব্রাশের কাজ বা ব্রাশ খুব বেশি বারবার ইউজ করা যাবে না এই পেপারগুলোতে। যদি খুব ভালো পেপার হয় তাহলে সেটা করা যেতে পারে এবং সেক্ষেত্রে আমরা বারবার পেপারটাকে ওয়াশ করার পরও সেই পেপারটা যথেষ্ট বেটার কোয়ালিটি থাকে। সেক্ষেত্রে ব্রাশের চাপে কাগজ উঠে আসে না। ওয়াটার কালারের ক্ষেত্রে আর একটা বড় টিপস হচ্ছে আলো ছায়ার যে খেলা, যেটা শুধু ওয়াটার কালার না, যে কোনো পোর্ট্রেট বা যে কোনো রিয়েলিস্টিক জিনিসটাকে বানানোর জন্য আমরা যেগুলো ইউজ করে থাকি সেটা হচ্ছে আলো ছায়ার খেলা বা শ্যাডোর খেলা। ঠিক আছে, কোথায় লাইট আসছে কোথায় শ্যাডো পড়ছে সেটা যদি আমরা বুঝে নিই তাহলে ড্রয়িং করা বা পেন্টিং করা খুব ইজি হয়ে যায়। তো আমিও চেষ্টা করেছি এই পেন্টিংটাকে যতটা সম্ভব রিয়েলিস্টিক করা যায়, যতটা সম্ভব আলো ছায়ার খেলাটাকে তুলে ধরা যায়। আমার পেন্টিংয়ের মধ্যে সবচেয়ে প্রিয় যে পোর্শন সেটা হচ্ছে ডিটেলস বা ডিটেলিং করা। আমি এখানে প্রত্যেকটাতে যথেষ্ট পরিমাণে ডিটেলিং অ্যাড করার চেষ্টা করেছি যাতে ড্রয়িংটা বা পেন্টিংটা খুব বেশি রিয়েলিস্টিক হয়ে ওঠে। এবার মায়ের পায়ের তলায় যে পদ্ম ফুল আছে বা মা যে পদ্ম ফুলের উপর বসে আছে সেইটা আমি এখানে এঁকে নিচ্ছি। আমি এখানে একটা অন্য টেকনিক ইউজ করেছি। এখানে আমি প্রথমে এক রকমের শ্যাডো ইউজ করেছি, তারপরে বেস কালার দিয়েছি হালকা করে, খুবই হালকা করে, তারপরে আমি আবার শ্যাডো ইউজ করেছি যাতে জিনিসটা খুব বেশি ডিপ হয়ে ওঠে এবং চোখে লাগে। কারণ মায়ের যে পুরো
কাজটা, তার মধ্যে পদ্ম ফুলের যে ভূমিকা সেটা খুবই উল্লেখযোগ্য। তো সেই ক্ষেত্রে আমি পদ্ম ফুলটাকে বেশি হাইলাইট করার চেষ্টা করেছি। আমি আমার মায়ের যে মুখ চোখ সেগুলো আর একবার পেন্সিল দিয়ে স্পষ্ট করে নিয়েছি, তারপর আমি এটার উপরে কালার দিয়ে কালার করছি। আরও কিছু ডিটেলিং এখানে বাকি আছে, সেগুলো করে নিচ্ছি। এবার আমি ব্যাকগ্রাউন্ডটা কি করব ভাবছিলাম, দিয়ে তারপরে হঠাৎ করে এরকম একটা ডিজাইন মাথায় এলো। আমি জানি না এটা ডিজাইনটার কি নাম, বাট মনে হলো যে হ্যাঁ এই ডিজাইনটা করলে ব্যাকগ্রাউন্ডটা অনেকটা অন্যরকম লাগবে। তো সেই কারণে আমি এই ডিজাইনটা করেছি ব্যাকগ্রাউন্ডে। এবং প্রত্যেকটা পেন্টিং করার সময় আমাদের ডিটেলিংয়ের দিকে খুব ভালো করে নজর দিতে হবে। যেমন মায়ের গায়ের গয়না, পায়ের আলতা, পায়ের নুপুর এবং বীণার যে বিভিন্ন অংশ সেইগুলো সব কিছুই, এমনকি হংসরাজের গায়ের রং, ঠোঁটের রং, সব কিছুই আমাদেরকে ডিটেলিংয়ে অ্যাড করতে হবে এবং সেইগুলো মাথায় রাখতে হবে যাতে কোনো রকম ডিটেলিং বাদ না পড়ে। তাও আমার এই পেন্টিংটা করার সময় কিছু ডিটেলিং করা হয়ে ওঠেনি বা কিছু জায়গায় ভুল ভ্রান্তি হয়েছে, তো সেগুলো পরবর্তী ক্ষেত্রে আশা করছি হবে না। তো চলো আজকের ভিডিও এইটুকুই। তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততদিনের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো। বাই বাই গাইস।